দিন দিন যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের প্রতি সমর্থনের হার, যার সবশেষ নজির দেখা যায় খোদ মার্কিন সংসদে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় অর্ধেক ডেমোক্রেট সদস্য ইসরায়েলকে দেয়া সাহায্য বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই মিত্রের প্রতি রাজনৈতিক সমর্থনে একটি ব্যাপক ও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ব্যয় বিলের সংশোধনীতে ইসরায়েলের জন্য $3.3 বিলিয়ন তহবিল বাতিলের প্রস্তাব করা হয়েছিল। ইহুদি রাষ্ট্রটির প্রতি রিপাবলিকানদের জোরালো সমর্থনের কারণে প্রস্তাবটি 314/104 ভোটে বাতিল হয়ে যায়। ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট প্রতিনিধি এবং হাউজের 2 নম্বর শীর্ষ নেতা ক্যাথরিন ক্লার্ক এই সংশোধনীর পক্ষে ভোট দেওয়ার আগে এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে একটি সত্যিকারের অনুধাবন তৈরি হয়েছে যে বর্তমান পরিস্থিতি আর এভাবে চলতে পারে না। মাত্র 2 বছর আগে ইসরায়েলে মার্কিন সাহায্য বন্ধের জন্য আনা একই ধরনের একটি প্রস্তাবে মাত্র 37 জন ডেমোক্র্যাট ভোট দিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন দলের কট্টর বামপন্থী অংশের সদস্য। এবার অনেক বড় সংখ্যার ডেমোক্র্যাট সদস্য এতে সামিল হয়েছেন। বুধবার ভোট দেয়া 211 জন ডেমোক্র্যাটের মধ্যে 103 জন সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেন, আরও 10 জন উপস্থিত থেকেও ভোটদানে বিরত থাকেন। ইসরায়েলি সাহায্য বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যানকারী হাকিম জেফ্রিস এবং তার মিত্র অন্য শীর্ষ ডেমোক্র্যাট রাও স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের এখন ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। সংশোধনীটি উত্থাপন করেছিলেন কেন্টাকির বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকান প্রতিনিধি থমাস মেসি, যদিও তার দলের বাকি সব সদস্য এই সংশোধনীটি প্রত্যাখ্যান করেন। এটি নিজেই প্রমাণ করে যে রিপাবলিকান দলের মধ্যে ইসরায়েলপন্থী মনোভাব কতটা গভীরভাবে গেড়ে বসেছে। 2 বছর আগে 21 জন রিপাবলিকান সদস্য ইসরায়েলের সাহায্য কাটার পক্ষে ভোট দিয়েছিলেন। সংশোধনী প্রস্তাবের সমর্থকদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি এক বিবৃতিতে বলেন, তিনি অনিচ্ছা সত্ত্বেও এই সংশোধনীকে সমর্থন করেছেন মাত্র একটি বার্তা দেওয়ার জন্য। মার্কিনিরা সঠিকভাবেই যুদ্ধের এই চিরস্থায়ী চক্রের অবসান দাবি করছে এবং নেতানিয়াহু সরকার তার বর্তমান ধারা বজায় রাখতে পারে না।